আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা মাছের কাবাবের রেসিপি দেখাবো। এটা একটা তেলাপিয়া মাছ দিয়ে করব। চলুন তাহলে শুরু করা যাক আজকে সেই রেসিপিটা। শীতকালে খুবই ভালো লাগে এই মাছের কাবাব বা বারবিকিউ। আমি একটা বাটিতে নিয়ে নিলাম 1 চা চামচ মতো ঝালের গুঁড়ো, নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য আদা রসুনের পেস্ট, 1 চা চামচ ধনে জিরের গুঁড়ো। বাসায় থাকা উপকরণ দিয়েই বানাবো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ডার্ক সয়া সস, একটু লেবু দিয়ে দিলাম। আপনারা লেবুর পরিমাণটা একটু বেশি করে দেবেন, লেবুটা অনেক বেশি ভালো যায় মাছের সাথে। আর দিয়ে দিলাম সাদা তেল। এখন আমি সাদা সয়াবিন তেল দিয়েই মাখাবো। সমস্ত মশলাগুলো আমি খুব ভালোভাবে মেখে নিলাম। আগের থেকেই আমি মাছটা কেটে নিয়েছি, খুব ডিপ ডিপ করে কেটেছি। এখন আমি এই মাছটার গায়ে মশলাগুলো খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মাখাবো। আপনারা যতটুকু পারবেন খুব ভালোভাবে মাছের গায়ে মশলাটা মেখে দেবেন, আর কাটা জায়গাগুলোতে মশলাগুলো ঢুকিয়ে দেবেন। আমি কতটা ডিপ করে কেটেছি মাছটা সেটাই আমি দেখাচ্ছি। এরকমভাবে ডিপ করে কেটে নেবেন। আমার মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। দেখুন আমি যতটা পারছি ততটাই কিন্তু মশলাগুলো ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে মশলাগুলি মাছের গায়ের ভিতরে ঢুকিয়ে দেবেন, তাহলে খুবই ভালো হবে। আর লেবুর রসটা আপনারা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আমি 2 ঘন্টা পরে আমার মাছটা আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এখন আমি এটা বারবিকিউ করতে চলে যাব। আমি মাছটা বারবিকিউর আগেও একটু লেবুর রস দিয়ে নিলাম। আমি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। একটা টুইজারের সাহায্যে আপনারা খুব সাবধানে মাছটা দেবেন। মাছটা কাঠের কয়লাতেও করা যায়, কিন্তু শহরে তো আর কাঠের কয়লা তো সম্ভব না। 2 চামচ দিয়ে আপনারা এভাবে আলতো করে মাছটা উল্টিয়ে দিবেন, আর প্যানে লেগে থাকা তেলগুলি মাছের গায়ে একটু চামচ দিয়ে দিয়ে দেবেন। আমার মাছের বারবিকিউ হয়ে গেছে। আমি একটু বারবিকিউ ফ্লেভার দেবো দেখে আমি কয়লাতে আগুন ধরিয়ে নিয়েছি। এখন সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি একটা কাচের বাটি দিয়ে মাছটা ঢেকে দেব। দেখুন ধোঁয়াগুলি কিন্তু মাছের গায়ে অনেক সুন্দর একটা ফ্লেভার হবে। ধোঁয়া যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু আপনারা রাখবেন, তার আগে কিন্তু খুলে ফেলবেন না, তাহলে কিন্তু ফ্লেভারটা পাবেন না। আমার মাছের থেকে ধোঁয়াটা সরে গেছে। এখন আমি এই মাছটা পরিবেশন করব। আমি মাছটা পরিবেশন করেছিলাম একটা প্রোটিন সালাদের সাথে, যেটা আমি একটা রেসিপি দিয়েছি। খুবই সুস্বাদু ছিল মাছের সাথে প্রোটিনের সালাডটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।